বাংলাদেশের ক্যাপ্টেন মানে ভাইস ক্যাপ্টেন জাওয়াদ আপনারা হ্যান্ডশেক করেন, কিন্তু ভাই এটা কিন্তু বাংলাদেশ। বাংলাদেশে লাইটলি নিলে আপনারা বিপদে পড়বেন, ভারতের উদ্দেশ্যে বলা। তো আমাদের দেশের সাথে আপনি একটু চোখ গরম করলে আমরা চোখ গরম করতে পারি। আমাদের যদি একবার দেয়ালে পিঠ থাকে না ভাই, আমরা কারো দেখার টাইম নেই। তো যদি বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলি এবং গ্রুপ স্টেজে তো ভারত আমাদের সাথে নেই, যদি গ্রুপ স্টেজের পরে কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে কিংবা ফাইনালে ভারত আসে, আমার কাছে মনে হয় বাংলাদেশ ততক্ষণ অব্দি নিজেদের হাতটা পকেটে ঢুকে রাখবে যতক্ষণ অব্দি ইন্ডিয়ান ক্যাপ্টেন যদি সূর্যকুমার যাদব থাকেন, তো তার হাত তখন যখন বেরোবে তখনই আমরা হ্যান্ডশেক করার জন্য বের করতে পারি। আমার কাছে মনে হয় লিটন দাস আগে থেকে ভাববে না যে টসের পরে আমরা হাত বাড়াই দিব। তো আমার কাছে মনে হয় যদি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলে ভারতের বিপক্ষে গ্রুপ স্টেজ পার করে, তাহলে দেখা যেতে পারে যে ওরা হাত বাড়ালে আমরা হাত বাড়াবো। লিটন দাস মনে হয় এই তথ্যে বিশ্বাস করবে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে এখন জুয়ারাও শুরু করলো, আসলে কি আপনি যখন পুরো স্পোর্টসের পলিটিক্সকে পুরোপুরি ঢুকিয়ে ফেলবেন তখন আসলে এই জিনিসটা খুবই স্বাভাবিক। আরেকটা কথা বলতে চাই, অনেকে বলছেন যে ভারত হ্যান্ডশেক করেনি। না ভাই, আমি বলতে চাই বাংলাদেশের ক্যাপ্টেন মানে ভাইস ক্যাপ্টেন জাওয়াদ আপনারা হ্যান্ডশেক করেনি। আপনি খেয়াল করে দেখবেন জাওয়াদ আপনার কিন্তু পকেটে তার হাত রেখে দিয়েছিল ডান হাতে, এবং যেই মাইক বুমটা ছিল সেটা কিন্তু তিনি বাম হাতে ধরেছিলেন। তো আমার কাছে মনে হয় যে ওরা হ্যান্ডশেক করে না বলে আমরা এটা বলতে পারি আমরা হ্যান্ডশেক করিনি ওদের সাথে, এটা বলা উচিত আমার কাছে। ভারতই তো সবসময় সবকিছু শুরু করে, কিন্তু ওরা এটা বোঝে না ইট মারলে পাটকেল খেতে হয়। আর একটা জিনিস কি, বাংলাদেশ ভাই পাকিস্তান না। ওরা ভাবছে যে পাকিস্তানের মতো আমরা একটু পাকিস্তান পুরো যেভাবে প্রেশারে রাখে আইসিসি যে ইভেন্টগুলোতে থাকে বা আইসিসি কর্তৃক যে ম্যাচ টুর্নামেন্ট থাকে সেগুলোতে ওরা ডমিনেট করে রাখে, দেখা যায় যে পাকিস্তান তেমন একটা প্রতিবাদ জানাতে পারে না। কিন্তু ভাই এটা কিন্তু বাংলাদেশ। বাংলাদেশে লাইটলি নিলে আপনারা বিপদে পড়বেন, ভারতের উদ্দেশ্যে বলা। বাংলাদেশ পাকিস্তান না, বাংলাদেশ। আমরা আসলে সংগ্রামী একটা দেশ। তো আমাদের দেশের সাথে আপনি একটু চোখ গরম করলে আমরা চোখ গরম করতে পারি, আর আপনি যেই হন না কেন। আর আমার কাছে মনে হয় যে যদি বাংলাদেশের এরকম চলতে থাকে তাহলে তারা, আপনি যে বললেন তারা সবসময় সব শুরু করে, এটা তো স্বাভাবিক না, স্বাভাবিক ভাই। এটা অনেক আগে থেকে আমরা দেখতেছি যে সব কিছুতেই তাদের একটা সমস্যা। আর দেখেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য দুনিয়ার অন্যান্য দেশে যারা পাকিস্তানি বংশোদ্ভূত তাদের ভিসা দিচ্ছে না। মানে এটা একটা হাস্যকর, ক্রিকেট বোর্ড হাস্যকর একটা দেশ, মানে এর কিছু বলারই নেই আপনার। মানে আগে ভাবতাম যে হয়তো মুসলিম বিদ্বেষ, এখন আবার শুরু হয়েছে পাকিস্তান বিদ্বেষ। তাদের আসলে কখন কাদের উপর বিদ্বেষ হয় এটা তারা নিজেরাই জানে না। তো তারাই সবকিছু শুরু করে, কিন্তু তারা জানে না যে বাংলাদেশের সাথে এটা করা যাবে না। কারণ আমাদের যদি একবার দেয়ালে পিঠ থাকে না ভাই, আমরা কারো দেখার টাইম নেই। এটা কথা কি, আমার কাছে মনে হয় যদি ওরকম করতে থাকে, নিজেদের না শুধরায়, তাহলে ম্যাচ এরকম হবে ইন্ডিয়া ভার্সেস ভারত। ভারত ভার্সেস ইন্ডিয়া, এটা একটা ম্যাচ হবে। আপনি দেখেন এই যে যাদেরকে ভিসা দিচ্ছে না, যে দেশের প্লেয়ারদের ভিসা দিচ্ছে না, যারা আসলে পাকিস্তানি বংশোদ্ভূত, ওই দেশগুলো কি ফ্রাস্ট্রেটেড না? ওই দেশগুলো কি মাথায় ভাবতেছে না আরে একটা না ওদের শোষণ, ওরা কাউকে খেলতে দিচ্ছে না, সমস্যা করতেছে, একবার মুসলিম ইস্যু টানছে, একবার পাকিস্তান ইস্যু টানছে, এরকম করছে। দেখেন আগে শুধু পাকিস্তানি ওদের বিপক্ষে লড়তো, পুরো ওয়ার্ল্ড ক্রিকেট চুপ করে থাকতো। এখন কিন্তু বাংলাদেশ সেটার সাথে তাল মিলেছে। এরপর দেখবেন আপনি ইংল্যান্ড এটা করবে, এরপর অস্ট্রেলিয়া করবে। আমার কাছে একটা প্রেডিকশন দিয়ে রাখি যে আমি বাঁচি নাকি মরে যায় জানি না, কিন্তু আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ক্রিকেট আইসিসিতে ওদের যে আধিপত্য, এইটা একদিন কমবে। কারণ চ্যারিটি বিগেন সেট করবে, একদিন তো শুরু করতে হয়। পাকিস্তান শুরু করেছিল, আমরা শুরু করেছি, দেখবেন আস্তে আস্তে না সব দেশ একটু করে শুরু করবে। তো সবাই যখন আসলে সব দিক থেকে চাপে ধরবে, তখন দেখবেন আইসিসিতে তাদের ওই যে একটা কর্তৃত্ব, ওটা দিন কমতে থাকবে। এটা একেবারেই স্পষ্ট আমার কাছে মনে হয়।